আজকে 2018 সাল থেকে এই আক্তার হোসেন যেভাবে বাংলাদেশের জন্য লড়াই করছে, সংগ্রাম করছে, একটি নিবেদিত প্রাণ বলা যায় বাংলাদেশের জন্য। অথচ আজকে এই সন্ত্রাসী, এই কুত্তালি এদেরকে যেভাবে লাঞ্ছিত করলো, এদের বিচার আল্লাহ করবে ইনশাল্লাহ। আর এই আওয়ামী লীগকে বিচার এমন ভাবে করতে হবে, প্রকাশ্যে এদের বিচার করতে হবে। এই সরকারকে আমরা একটা আস্থার জায়গা দিয়েছিলাম, এই সরকার আমাদের আস্থার জায়গা রাখতে পারে, কারণ আমরা দেখলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাতীয় পার্টির দালালদের সাথে বৈঠক করছে, ওপেন বৈঠক। এই জিনিসগুলো মানা যায় না। জিএম কাদের বাংলাদেশের সবচেয়ে বড় দালাল, তার সাথে এই বৈঠক, ওপেন বৈঠক স্বরাষ্ট্র উপদেষ্টা মানা যায় না। আজকে একটা সরকারি সফরে 3টি বড় দল বাংলাদেশে গিয়েছে, সেখানে সরকারেরও কিছু দায়বদ্ধতা রয়েছে। আমরা দেখলাম সরকার ডাক্তার ইউনূস সহ সবাই ভিআইপি প্রোটোকলে বের হয়ে গেল, অথচ রাজনৈতিক ব্যক্তিদেরকে সাধারণের মাঝে ছেড়ে দিল। এই সন্ত্রাসী লীগের কাছে এভাবে লাঞ্ছিত হওয়ার জন্য তাদের কাছে তো তথ্য ছিল, তারা কেন এইভাবে তাদেরকে লাঞ্ছনার স্বীকার করালো? এখানে নিউ ইয়র্কে আমরা যতটুকু জানি এনসিপিরও ব্যাপক পরিমাণ নেতৃবৃন্দ আছে, বিএনপিরও নেতৃবৃন্দ আছে, তাদেরকে কেন জানানো হলো না? এইটা যোগসাযোগ আছে, এই জিনিসটা তদন্ত করতে হবে এবং এর সাথে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। কোন নেতা এভাবে যদি প্রকাশ্যে লাঞ্ছনার শিকার হয়, এটা সারা বাংলাদেশের জন্য লজ্জাজনক। আওয়ামী লীগের অনেকে নীলফামারীর আওয়ামী লীগের একটু প্রেক্ষাপট বলি। আমরা শুনছি অনেক পাড়ায় পাড়ায় মিটিং চলছে, তারা নাকি নামবে। আমরা বলি নামুন, দেখা হবে, খেলা হবে। এই আওয়ামী লীগের যদি দুঃসাহস করে নীলফামারীর কেউ কোন নেতৃবৃন্দ স্বৈরাচারের প্রশ্ন এই নীলফামারীর রাজপথে নামা, চাপ ভাঙ্গা জবাব দেওয়া হবে, চাপ দেওয়া হবে না। আমরা দেখছি কিছু কিছু দল যারা আওয়ামী লীগের সময় ব্যাপকভাবে আওয়ামী লীগের পদে ছিল, সুবিধা ভোগ করেছে, স্বৈরাচারী করা করেছে, তাদেরকে জায়গা দিচ্ছে, তাদের সাথে যে একসাথে প্রোগ্রাম করছে, তাদেরকে একটি জায়গা তৈরি করে দিচ্ছে যাতে তারা আবার স্বৈরাচারী করা করতে চায়। আপনাদেরকেও বলতে চাই, আপনারা সাবধান হয়ে যান। এই গণঅভ্যুত্থানের যারা জুলাই যোদ্ধারা আছে, তারা কিন্তু ছাড় দিবে না। প্রয়োজনে বাংলাদেশে আরেকটি গণঅভ্যুত্থানের সূচনা হবে, সেটি নীলফামারী থেকেও সূচনা শুরু হতে পারে। আমরা সকলের প্রতি অনুরোধ করতে চাই, এই আওয়ামী লীগ কখনোই বাংলাদেশের জনগণের ভালো চায় না। এরা শুধু এদের নিজেদের জন্য তৈরি হয়েছে, নিজেদের কাজ করেছে। এই জন্য আজকে বাংলাদেশের জনগণের জন্য এত দুর্ভোগ। আজকে 1 বছরে একটা সরকার এই একমাত্র আওয়ামী লীগের কারণে এখন স্টেবল হতে পারে নাই। এই সরকারের কাছে আমরা আশানুরূপ কিছু পাচ্ছি না, যে সরকার থেকে বাংলাদেশের জনগণের ম্যান্ডেট দিয়ে বসানো হয়েছিল। কারণ এই আওয়ামী লীগ কখনো আনসার লীগ হয়ে নামছে, কখনো নিজেরা নামছে, বিভিন্নভাবে স্বৈরাচারী করা শুরু করছে। আর সবচেয়ে বড় কথা, বাংলাদেশ 71 সালে স্বাধীন হয়েছে, আজকে 50 বছর অতিবাহিত হয়েছে, কিন্তু বাংলাদেশ এখনো অন্যান্য দেশের আধিপত্য থেকে বের হতে পারেনি। আর এই 24-এর অভ্যুত্থানটা হয়েছেই হচ্ছে অন্য দেশের আধিপত্য থেকে বের হওয়ার জন্য। এক সময় 71-এর পূর্ববর্তী সময় আমরা পাকিস্তানের আধিপত্যে ছিলাম, তারপরে ভারতীয় আধিপত্যে আমরা শিকার হই। ভারত বিভিন্নভাবে এই 50 বছর আমাদেরকে শাসন করেছে, শোষণ করেছে। তাই এই 24 পরবর্তী সময় আমরা চাই বাংলাদেশকে শাসন করুক, বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশ কাজ করুক। আর সবসময় বলি, এরকম গণঅভ্যুত্থানের নেতাদের উপরে আজকে তাকিম যারা, দেখুন একজন শিক্ষিত সৎ নাগরিক, একজন এই বাংলাদেশের গর্ব, অক্সফোর্ড থেকে পড়াশোনা করেছে, এই মহিলাকে আজকে যেভাবে লাঞ্ছনা করা হয়েছে, যে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, এই বিচারগুলো আল্লাহর কাছে ছেড়ে দিলাম। কারণ আমাদের যে সরকার, এই সরকারের কাছ থেকে আওয়ামী লীগের দৃষ্টান্তমূলক কোনো যে বিচার ব্যবস্থা সেটা আমরা দেখতে পাচ্ছি না। আজকে আওয়ামী লীগের নেতাদেরকে বিভিন্ন জায়গায় ওপেনলি বের হওয়ার ব্যবস্থা করে দিয়েছে, বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রশাসনের উপরে কোনো চাপ নাই আওয়ামী লীগকে অ্যারেস্ট করার জন্য। তাই আমরা আশা করি, আমরা ব্যর্থ, আমরা এখনো হতাশ হই না। আমরা যারা 24-এর যোদ্ধা, আমরা আশাহত হই নাই এখনো। আর দরকার হলে
প্রয়োজন হলে আমরা আরেকটি যুদ্ধ করবো, কিন্তু বাংলাদেশকে বিভিন্ন রাষ্ট্রের আধিপত্য মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব ইনকিলাব মুজিববাদ মুজিববাদ মুর্দাবাদ মুর্দাবাদ কথায় কথায় বাংলা ছাড় বাংলা কি তোর বাপ দাদা বাংলা কি তোর বাপ দাদা কথায় কথায় বাংলা ছাড় বিচার 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 চাই আওয়ামী লীগের বিচার চাই আওয়ামী লীগের বিচার চাই বিচার 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 চাই খুনি হাসিনার বিচার চাই বিচার 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 চাই ছাত্রলীগের বিচার চাই বিচার 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 চাই ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ